বন্ধুরা, বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পাস তারা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 1 জুলাই 2025 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ 24 জুলাই 2025 তারিখ। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সসীমার প্রয়োজন হবে 18 থেকে 20 বছরের মধ্যে। যে সকল প্রার্থীর বয়স 24 জুলাই 2025 তারিখ বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারাই আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ। নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে। এবং শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি এবং বুকের মাপ সাধারণ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সাধারণ অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টি 6:6। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের police.teletalk.com BD ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এবং আবেদন শুরু 1 জুলাই 2025 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ 24 জুলাই 2025 তারিখ। এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ 120 টাকা কেটে নেবে। এবং পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে। যেমন প্রথমে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও সাময়িক সনদের মূল কপি এবং চারিত্রিক সনদপত্রের মূল কপি এবং নাগরিক সনদপত্রের মূল কপি এবং অভিভাবকের সম্মতিপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি। জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং 3 কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এবং কোন কোন জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে। যেমন মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি এবং খুলনা। এই কয়টি জেলার মাঠ 10, 11 ও 12 তারিখে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এবং 23 তারিখে লিখিত পরীক্ষা এবং 31 তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এই কয়টি জেলার মাঠ 13, 14 এবং 15 তারিখে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এবং 29 তারিখে লিখিত পরীক্ষা এবং 6 তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনার, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান এই কয়টি জেলার মাঠ 17, 18 এবং 19 তারিখে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই অনুষ্ঠিত হবে এবং 4 তারিখে লিখিত পরীক্ষা এবং 12 তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল এই কয়টি জেলার মাঠ 20, 21 ও 22 তারিখে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এবং 10 তারিখে লিখিত পরীক্ষা এবং 18 তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।